নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝোলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে খোকা কুকু খাবে এসো। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। আজও আমরা কিন্তু একটা চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে যখন ফ্রিজ খুললে দেখা যায় যে সবজি প্রায় শেষের দিকে পড়ে আছে এই একটা আর আধখানা কাঁচকলা, আর আছে 4-5টা মানুষকে খাওয়ানোর মতন, তখন আপনারা কি করবেন? সেই সব দিনের জন্যই একটা রেসিপি আজকে মা আপনাদের সাথে শেয়ার করছে। এখানে প্রথমে কি করা হয়েছে, কাঁচকলাটাকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। অল্প ইনগ্রিডিয়েন্টসে কিভাবে আপনারা খুব সুন্দর একটা রেসিপি তৈরি করবেন সেটাই আজকে মা আপনাদের সাথে শেয়ার করবে। আর এখানে ছিল একটা আলু, সেই আলুটাকেও আমরা একটা সেদ্ধ করে নিয়েছি। এবার এই কাঁচকলার খোসাগুলো ছাড়ানো হচ্ছে, দিয়ে এটা একটা বাটিতে রেখে দেওয়া হচ্ছে। অপর দিকে এখানে কিন্তু একটু ডালও বেটে রাখা রয়েছে। এবার আলুর খোসাটাকেও আমরা ছাড়িয়ে নেব। তারপর এর মধ্যে বেশ কিছু বাড়িতে থাকা উপকরণ মিশিয়ে আমরা একটা তরকারি তৈরি করব। তাহলে দেখি মা আজকে কী তৈরি করে। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই আলু আর কাঁচকলাটাকে এবার আমাদের মেখে নিতে হবে। কাঁচকলা আর আলুটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে দুটো একসাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এর মধ্যে এবার দেওয়া হলো ডাল বাটা। এখানে আমরা মটর ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু সমান টেস্টি হবে। এবার এর মধ্যে দেওয়া হলো 1/2 চামচ মতন চিনি, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ মতন ধনে ও জিরে গুঁড়ো, আর দেওয়া হলো আদা বাটা। এরপর দেওয়া হলো স্বাদ মতন নুন। নুনটা আপনারা একটু নিজেদের মতন বুঝে দেবেন। আর দেওয়া হলো ঝালের জন্য লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতন দেবেন। আর এর মধ্যে দেওয়া হয়েছে অল্প একটু নারকেল। আপনাদের বাড়িতে যদি নারকেল না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন। আর যদি আপনারা নিরামিষ দিনের জন্য করেন তাহলে এই পেঁয়াজ বাটা যেটা আমরা দিয়েছি ওটা দেবেন না, আর না হলে এর মধ্যে পেঁয়াজ বাটা দেবেন, এতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এবার সব উপকরণ দিয়ে এগুলো খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে যাতে আমরা এর থেকে ছোট ছোট বল তৈরি করতে পারি। যদি আপনি দেখেন যে আপনার এই যে মাখাটা এটা একটু টাইট হয়নি, তাহলে এর মধ্যে আপনারা কিন্তু সামান্য একটু আলুর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আলু কিন্তু খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে। এবার দেখুন এখানে এরকমভাবে বল, সেম আকারের বলগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। বল তৈরি করে নেওয়ার পর আপনারা চাইলে এরকমভাবে একটু চ্যাপ্টা শেপ করে নিতে পারেন, না হলে এরকম বলের মতনও রেখে দিতে পারেন। আমাদের এই পুরো মিক্সচারটা থেকে মোটামুটি 8টা বল তৈরি হয়েছে। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে। সর্ষের তেলটা কিন্তু খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে এবার আমরা যে কাঁচকলার কোফতাগুলো তৈরি করেছিলাম বা বলগুলো যেটা তৈরি করেছিলাম সেইগুলোকে দিয়ে এবার ভেজে নিতে হবে। একটু লো ফ্লেমে করবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে, ভেতর অবধি পুরো ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে না।
এরকম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হবে। এটা কিন্তু এমনি স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। কিন্তু আজকে আমরা এটা দিয়েই একটা ঝোল তৈরি করব বা সবজি তৈরি করব। দেখুন আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে। মোটামুটি এটা ভাজতে 5 মিনিট মতন সময় লাগবে। একটু ধৈর্য ধরে ভাজলে এটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এবার এটাকে একটা পাত্রে তুলে রেখে দিলাম, আর ওই সেম তেলের মধ্যেই আমরা সেকেন্ড ব্যাচের যে বড়াটা ছিল, যে বড়াগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দেখুন জাস্ট একখানা আর আধখানা কাঁচকলা দিয়েই 8খানা মতন বড়া তৈরি হয়েছে আমাদের। এই 8খানা বড়া এবার আমরা ঝোলে দেব। তার জন্য যে বাকি তেলটা ছিল তার মধ্যে আলু দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আমি আপনাদের এই সব কমেন্টগুলো কিন্তু মাকে পড়ে শোনাই। দেখুন আলুগুলো এইভাবে লাল করে একটু ভেজে নিতে হবে, যাতে আলুগুলো এখানেই মোটামুটি সেদ্ধ হয়ে গিয়ে থাকে। কিছুটা 50% মতন সেদ্ধ হলেই হবে। অপর দিকে এখানে একটা পেস্ট তৈরি করে নেব। তার মধ্যে এখানে আমি প্রথমে টমেটো টাকে একটা পেস্ট করে নেওয়া হয়েছে। তার মধ্যে দেওয়া হলো স্বাদ মতন নুন, আর বাড়িতে যে যে মশলাগুলো থাকে যেমন ধনে, জিরে, শুকনো লঙ্কা আর হলুদ, এইগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে একটা একটা করে। সবই এখানে মোটামুটি হাফ চামচ মতনই দেওয়া হচ্ছে। আর দেওয়া হচ্ছে আদা বাটা। আদাটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দেবেন। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এটাকে একটা খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার কড়াইতে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যেই 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা আমরা ফোড়ন দেব। সাথে দেব একটুখানি জিরে, ওই ধরুন 1 চামচ মতন গোটা জিরে দিতে হবে। দিয়ে এই সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একটু 30 সেকেন্ড ধরে ফ্রাই করে নিতে হবে। আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন। আর আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হলো অল্প একটুখানি চিনি। চিনি তেলে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, কেননা চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে এর মধ্যে থেকে একটা খুব সুন্দর কালার আসে। চিনিটাকে তাই যতক্ষণ না এটা একটুখানি গলে যাচ্ছে ততক্ষণ একটু আমাদের এটাকে ফ্রাই করতে হবে। এবার এর মধ্যে আগে থেকে যে পেস্ট আমরা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দেওয়া হলো। এই পেস্টটা দিয়ে কিন্তু একটুখানি খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা অ্যাটলিস্ট 5 থেকে 6 মিনিট মতন একটুখানি কষালেই হয়ে যাবে। এর মধ্যে অল্প একটু করে জল দিয়ে দিয়ে একটু যদি কষান তাহলে কিন্তু এর টেস্ট খুবই সুন্দর আসবে। 5 মিনিট পর দেখুন এখান থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আগে থেকে যে ফ্রাই করে রাখা আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে এবার একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলুটা অলরেডি কিন্তু 50% মতন সেদ্ধ হয়েছিল, তাই এটাকে আর বেশিক্ষণ কষাতে হবে না। অল্প একটুখানি জল দিয়ে কষিয়ে নিলেই হবে, যাতে আলুর মধ্যে এই পেস্টের সব ফ্লেভারগুলো ঢুকে যায়। আমাদের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা অবশ্যই গরম জলে করবেন। গরম জলে করলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর রান্না করার সময় অবশ্যই পানীয় জলের ব্যবহার করবেন, এতে শরীর যেমন ভালো থাকবে তেমন পেটও ভালো থাকবে। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। যে আর 50% আলুটা সেদ্ধ হওয়া বাকি ছিল সেটার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব।
5 মিনিট পর দেখুন তেল ওপর থেকে এরকম ভেসে উঠেছে, মানে আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দেব, দিয়ে এটাকে একটু 5 মিনিট বয়েল করব। আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেই বুঝেই কিন্তু এখানে জল ব্যবহার করবেন। এর মধ্যে যেহেতু আমরা যে কোফতাগুলোকে দেব, তাই কোফতাগুলো কিন্তু অনেকটা জল টানবে, তাই সেই মতন একটু বেশি করেই কিন্তু এখানে জল দিতে হবে। জলটা একটুখানি ফুটে এলেই এবার এর মধ্যে আমরা কোফতাগুলোকে দিয়ে দেব। এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আগে থেকে যে ফ্রাই করা কোফতাগুলো ছিল, কাঁচকলার কোফতাগুলো, সেগুলো দিয়ে দিলাম। এই সময়টাতে কিন্তু আর বেশি নাড়াচাড়ি করলে চলবে না, তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। জাস্ট 2-3 মিনিটের জন্য আমরা একটু বয়েল করে নেব। বয়েল করে নিয়েই কিন্তু এই কোফতাগুলোকে আমরা নামিয়ে ফেলব। আমাদের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা যখন এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখছেন, তার মানে আমাদের ভিডিওটা কিন্তু আপনাদের সত্যিই ভালো লাগছে। এবার আমাদের রেসিপি অলমোস্ট রেডি। এবার নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেওয়া হলো, আর দেওয়া হবে 2 চামচ মতন ঘি। এটা আপনারা যে যেমন পরিমাণে দিতে চান সেইভাবে দিতে পারেন। ঘি আর গরম মশলা দিয়ে আর বেশিক্ষণ রান্না করা হবে না। এবার এটাকে আমরা অফ করে দেব, দিয়ে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইম দেব। আমাদের রেসিপি একদম রেডি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা খুব টেস্টি লাগবে। এবার এটাকে 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই এটা একদম রেডি। কি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? খুব চটজলদি একটা রেসিপি না? বাড়িতে থাকা লাস্ট মিনিটের এই কিছু যে সবজিগুলো আমাদের বেঁচে যায়, সেই সবজি দিয়েই কিন্তু আমরা খুব ইজিলি এই রান্নাটা করে নিতে পারবো। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আতে আমরা অনেক অনুপ্রাণিত হই নতুন ভিডিওস আপনাদের কাছে আনার জন্য। আপনারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জয়েন হতে পারেন। আমরা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দুটোতেই রয়েছি। আমাদের অবশ্যই আপনারা কানেক্ট করতে পারেন থ্রু কমেন্টস। আমরা সবাই আপনাদের কিন্তু কমেন্টসগুলো পড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের রেসিপিটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার একটা খুব চটজলদি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের কাছে। নমস্কার।